বিডিআর হত্যাকাণ্ডের সঠিক পুনর্তদন্ত ও ন্যায় বিচারের প্রক্রিয়া শিগগির শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 74 জন নিহত হন। এর মধ্যে বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা ছিলেন। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জানিয়েছেন, সম্পদের হিসাব বিবরণী জমা দিতে ফর্ম তৈরি এবং জমা দেওয়ার সময় ও পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সম্পদের হিসাব জমা না দিলে কী শাস্তি হবে তা জানিয়ে দেওয়া হবে। রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হবে না বলেও জানান মোখলেসুর রহমান। সরকারি চাকরিতে মোটামুটি 15 লাখ কর্মচারী আছেন জানিয়ে তিনি বলেন, শুধু প্রথম শ্রেণীর কর্মকর্তা নন, বরং সর্বস্তরের কর্মচারীদেরই সম্পদের হিসাব দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেব। সোমবার সকালে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে এবং ঢাকার সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক জোরদার করবে বলে জানান হেলেন। বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, সুশাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানান তিনি। দেশের 11টি জেলায় বন্যার ক্ষত না শুকাতেই চলতি মাসে আরও কিছু এলাকায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, চলতি সেপ্টেম্বর মাসে আরেক দফা বন্যা আঘাত হানতে পারে। এই স্বল্পকালীন বন্যার কারণ হতে পারে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢল। বঙ্গোপসাগরে দু একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস তৈরির সুযোগ এসেছে বাংলাদেশের। পাকিস্তানকে বাংলা ওয়াশ করতে হলে শেষ দিনে ব্যাটারদের প্রয়োজন আরও 143 রান। আগের দিনে 9 রানে 2 উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান স্বস্তিতে থাকেনি দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে। দলের 47 রানে সাইম আইয়ুবকে ফেরান তাসকিন। তারপর শুধুই পেসার নাহিদ রানার দাপট। শান মাসুদ, বাবর আজমের পর সৌদ শাকিলকে ফেরান দারুণ ফর্মে থাকা এই তরুণ। সোমবার লাঞ্চের পর 37তম ওভারে পরপর 2 বলে রিজওয়ান ও মোহাম্মদ আলীকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ 2 উইকেটে 36 রান যোগ করে 172 রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে হাসান 5 ও নাহিদ 4 উইকেট করে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে রান তাড়ায় শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। তৃতীয় সেশনের বৃষ্টির কারণে খেলা ভেসে যাওয়ার আগ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে জাকির ও সাদমান তুলে নিয়েছেন 42 রান।